হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। কেমন আছো? আছি, ভালো আছি। কি করতেছো? কি আর করব, ঘুমাইতেছি। হঠাৎ এতটা মানে ফোন দিলে বুঝলাম না কিছু। এত রাত্রে ফোন দেওয়ার মানে কি? ফোন দিলাম, তোমার স্বামী কি পাশে নাকি? না, তোমার ভাইয়া তো ইদানিং মানে এক সপ্তাহ ধরে দূরে গেছে কাজে। আমি তো বাসায় একাই আছি। কেন, কি হয়েছে? না, ফোন দিলাম, অনেক দিন ধরে তো মিস করতেছি তোমায়। বাবা, খুব মানে তোমার কথাটা শুনে খুব খুশি হলাম যে এখনো একজন আছে যে আমাকে খুব মিস করে। এরকম কথা তোমার ভাইয়া আমাকে আজ পর্যন্ত কখনো বলে নাই। ভাই তো ভাই, ভাই তো বিয়ে করেছে, পাইছে তোমাকে, তো সে কারণে তোমাকে বলে না। আসলে তোমার মতো দেওয়ার যদি প্রত্যেক ভাবির ঘরে ঘরে থাকতো না, তাহলে সব ভাবিদের মনটা খুব আনন্দের থাকতো, তাই নাকি? ভালো থাকতো। দেবর তো হইলাম তোমার, তোমার দেবরটা আরো আগে হইলে ভালো হতো। যেমন? যেমন পরিচয়টা আগে হইলে ভালো হতো না? এটা তো তোমার ভাই দেরি করেছে। তোমার ভাই যদি আরো 2 বছর আগে আমাকে বিয়ে করে আনতো, তাহলে তো আরো 2 বছর আগে তোমার সাথে আমার দেখা হতো, সম্পর্ক হতো, তাই না? হ্যাঁ, পরিচয়টা তো হলো দেরি করে, পরিচয়টা আরো আগে হওয়ার দরকার ছিল। তার মানে বলতে চাচ্ছ তোমার ভাইয়ের সাথে বিয়ে হওয়ার আগে হইলে ভালো হতো, নাকি তোমার ভাই আমাকে আরো আগে বিয়ে করলে ভালো হতো, কোনটা? বিয়ে হলে আগে ভালো হতো, এমনও তোমার। মানে তুমি আহ, বলতে চাচ্ছ আমি যখন সিঙ্গেল ছিলাম তখন আমার সাথে তোমার দেখা হলে ভালো হতো, তাই না? কোন দিক দিয়ে ভালো হতো? সব দিক দিয়ে কাছে পাইতাম, পাশে পাইতাম। ও আচ্ছা, মতলবটা কি জানতে পারি? মতলবটা না, কালকে রাত্রে ভাই পাশে ছিল তোমার। কই না তো, তোমার ভাইয়া তো 1 সপ্তাহ হলো বাসা থেকে চলে গেছে। তাই? হ্যাঁ। স্মরণও তো গেল না। করি নাই, আসলে বাসায় একা আছি তো, মনটা তেমন ভালো নেই, যার জন্য কারোর সাথে যোগাযোগ করতেছি না। এই শীতের রাত্রে একা একা থাকতে ভালো লাগে? কি আর করার আছে ভাই, এটা তো তোমরা বোঝো, তোমার ভাই তো বোঝে না। তোমার ভাই সবসময় শুধু তার কাজ বাজ নিয়ে ব্যস্ত থাকে, কখনো আমার প্রতি খেয়ালই করে না। ভাই না বুঝো, আমাদের একটু সময় দাও। তোমাদের সময় দেবো, সেটাই কিভাবে সম্ভব? ভাই তো বুঝে না, ভাই তো থাকে দূরে। আসলে কি বলতে চাচ্ছ বলো তো? আচ্ছা, তোমার বিয়ে হওয়ার পরে কিভাবে করছিল তোমায়? আদর করছিল, এটাই তো বলতে চাচ্ছ? হুম, কিভাবে আবার? আদর যেভাবে করে সেভাবে। সেটা তার জানি না, বলো না কিভাবে করছিল। ও, জানো না তাই না? আচ্ছা, আমি তোমাকে বলি, তুমি যখন বিয়ে করবে তখন তোমার বউকে তুমি কিভাবে আদর করবে? সেটা তো অভিজ্ঞতা নাই, সে কারণে জানতে চাচ্ছি যে, ও আচ্ছা। বলো তো। আসলে সত্য কথা বলতে কি, আমি সব জিনিস করে দেখাতে পছন্দ করি, কিন্তু বলতে পছন্দ না আমার। করে, তাহলে তুমি একটু করে দেখাও না আমাকে। মানে তোমার ভাইয়া তো আমাকে আদর করছে, তাই না? তো আমি তোমাকে চাইলে আদর করে দেখাতে পারি, কিন্তু আমি তো বলতে পারবো না যে এইভাবে এইভাবে আদর করছে। এটা তো বলার মতো না। করে দেখাও না আমাকে। সেটা কিভাবে সম্ভব? তুমি তো অনেক দূরে থাকো। দূরে থাকি তাতে গিয়েছে। এসব কথা নাই বলি। দিনকাল কেমন যাচ্ছে তোমার? লেখাপড়া কেমন যাচ্ছে? আছে মোটামুটি, ভালো লাগে না বুঝছো, এই কেন? বয়স তো খালি মনে চায়। তুমি বিয়ে করলেই তো পারো। বিয়ে করার তো সময় হয় নাই। কে বলছে বিয়ে করার সময় হয় নাই? আজকে বিয়ে করলে কালকে তুমি দেখবা যে 4টা বাচ্চার বাবা হয়ে গেছো।
চাকরি করি না, কোনো কিছু করি না, তুমি কি বলো ওগুলা? দেখেছে একটা মেয়েকে আইনা খাওয়ান বরণ পোশাক কোথাতে দিব আমি? আরে বর্তমান মেয়েদের এত সব কিছু লাগে না, শুধু ভালোবাসা পেলে মেয়েরা যায় না, বুঝছো? নেকামি, ভালোবাসা ন্যাকামো পায় না। কি হলো, বিয়েটা করেই দেখো না, ভাবির বুদ্ধি কাজে লাগবে। হুম, বিশ্বাস হচ্ছে না, তাই না? ফালতু কথা বাদ দাও। ও আচ্ছা। বিয়ে করলে মেয়ের বরণ পোশাক দিতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে, টাইম মতো তার পাশে ঘুমাইতে হবে, টাইম মতো তার পাশে থাকতে হবে, তার টাইম মানে মতো বলতে ওর চাচ্ছ যে চাহিদা তুমি পূর্ণ বিয়ে করতে হবে। করতে ভয় পাচ্ছো? হ্যাঁ, যাই হোক, ভয় পাচ্ছো যেহেতু, তো জোর করে তো আর বিয়ে করানো যাবে না, কি করার আছে? জোর করে বিয়ে বলতে মনে তো চায় যে বিয়ে করি, কিন্তু মেয়েটা যে খাওয়াবো, আনবো, দিব কোথা থেকে, তা পাবো কোথা থেকে? ও, মানে সেই কারণে বিয়ে ভয় লাগে। করতে মন চায় কিন্তু মেয়ের ভরণ পোষক দেওয়ার ভয়তে তুমি বিয়েটা করতে চাচ্ছ না, বুঝতে পারছি। মনে তো কত কিছুই চায়, চাইলে কি আর পাওয়া যায়? না, তাই না? এখন তো উঠতিক বয়স, বুঝছো না? দেখা যাচ্ছে যে একটা ইয়ং বয়স, একটু সেক্সটা বেশি থাকে। ও আচ্ছা। কথায় আছে উঠতি বয়সে ফুর্তি করতে হয়। কি 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 বলো? বলছি উঠতি বয়সে ফুর্তি করতে হয়। কিভাবে করবো ফুর্তি বলো? এই ধরো এই বিভিন্ন এনজয় করলা, বন্ধুদের সাথে আড্ডা মারলা, আমার তো গল্প বন্ধুই নাই, করলা। আমার বন্ধুই নাই, বান্ধবী নাই। বন্ধু আছে, বান্ধবী তো নাই। কার সাথে আড্ডা দেবো, কার সাথে কি করবো? তুমি তো চাইলে ফোনে আমার সাথে কথা বলতে পারো, এভাবে তো আমরা প্রতিদিন 1 ঘন্টা কথা বলতে পারি, তাই না? না, ফোনে কথা বললে কি আমার চাহিদা মিটবে? কেন মিটবে না? চাহিদা কিভাবে মিটাবো তুমি? আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। হ্যাঁ, ইচ্ছা থাকলে কিভাবে উপায় হয়? একটু বলে দাও আমাকে। এই শোনো, সবসময় বুঝো না বুঝার ফান করো না, এটাই আমার বিরক্ত লাগে। তুমি সবসময় মানে এমন একটা ভাব নাও যে দুনিয়ার কোনো কিছুই তুমি বোঝো না। আসলে ভাজা মাছটা উল্টে খেতে জানো না। তুমি যে ভাজা মাছ পাইলে কাঁটাটাও বাঁচো না, আরাম খাইতে পারো, সেটা আসলে কেউ বোঝে না, এটা শুধু পাইলে আমি তো, জানি। পাইলে তো কেউ ছাড়বে না। পাইলে তো, সুযোগ পাইলে তো সবাই সবার করে ফেলে। বুঝতে এখন পারছি, তোমার সাথে কথাই পারা যাবে না। না, এখন তো তুমি বেশি পাকনা হয়ে গেছো, তাই না? না, পাক না আর কি হলো? কি করতেছো এখন? কি করবো, শুয়ে আছি তোমার সাথে, এই যে প্রেমের আলাপ করতেছি। শিয়াচ্ছে একা? হ্যাঁ, একা না তো, দ্বিতীয় জন কোথা থেকে আসবে? তোমার ভাইয়া তো বাসায় নাই। আমি চলে আসবো? আসবে 10 তারিখের পরে। আমি চলে আসবো এখন? কোথায়? বাসায়। ও, লোকজন তোমাকে গণপিটা করবে, বুঝছো? লোকজন গণবেটা দিবে? হ্যাঁ। দেখবে না তো কেউ? ও, তার মানে তুমি চুরি করতেও সক্ষম? না, চুরি করতে তো সক্ষম না, তুমি যদি একটু সুযোগ দাও আর কি। দেখো, তুমি যেভাবে বলতেছো, যদি দিনের বেলা হতো আমি তোমাকে অ্যালাউ করতাম, যেহেতু রাত হয়ে গেছে সেক্ষেত্রে আমি তোমাকে বলতে পারতেছি না, কারণ আমি তোমাকে যতই সরল মনে ডাকি না কেন, এটা পাবলিক নেগেটিভ ভাববে, আর এতে তোমার আমার বদনাম হবে। আমি চাই না যে তোমার লাইফটা নষ্ট হয়ে যাক, ঠিক আছে? তুমি এখনো কোনো কিছুই করো নাই, নিজের জীবনটাকে সাজাতে শুরু করেছো সবে, মানে চাকরিও নাও নাই, লেখাপড়া করতেছো, এই বয়সে জীবনটাকে নষ্ট করো না। জীবনটা না নষ্ট না, এখন তুমি যদি একটু সাপোর্ট দাও। হ্যাঁ, সাপোর্ট দেবো, সেটা ঠিক আছে। তুমি দিনের বেলায় চাইলে আমার বাসায় আসতে পারো, বা আসলে কিছু চা দিবা? কফি খাইতে পারো, সময় কাটাতে পারো। রাত্রে এইভাবে আসাটা ঠিক না। আসলে কিছু দিবা আমায়? হ্যাঁ, দেবো। তুমি চা খাবে, কফি খাবে, যা খাইতে যাবে খাওয়াবো, সমস্যা নেই। চা কফি খাওয়ার তো কথা বলতেছি না তোমাকে, তাহলে অন্য কিছু বলতেছি। অন্য আর কি খাবে? মিষ্টি খাবে? মিষ্টি? মিষ্টির চেয়ে বেশি কিছু আছে তোমার কাছে? না না, আমি তো জানি যে মিষ্টি পছন্দ করে মানুষ, মিষ্টি খাইলে ওই মিষ্টি মুখ করে বাসায় চলে যায়, ওটা মনে রাখি। এর থেকে আর বেশি কি দেবো?
না, মিষ্টি ছাড়াও তো অনেক কিছু আছে। একটা মেয়ের কাছে একটা ছেলে কি চায়? আচ্ছা, বুঝতে পারছি, মনে হয় তোমার লবণ খেতে ইচ্ছা হয়েছে, তাহলে আমি তোমাকে লবণের শরবত বানায় খাওয়াবো। মেয়ের কাছে কি ছেলেরা লবণ শরবত চায়? তাহলে কি বলো না? না, একটা ছেলের কাছে একটা মেয়ে কি চায়? ভাই ভাই কি করে তোমার সাথে? তোমার ভাই কি করে? তোমার ভাই আসে, এসে জামা কাপড় ছাড়ে, তারপরে এসে ওই যদি ঘেমে যায় ফ্যান ছাড়তে বলে, ওয়াশরুমে যায়, বের হয়, খাবার দিতে বলে, খাই দেয়, তারপরে যখন রাত হয় আমরা ঘুমাই যাই জাস্ট। কাপড় সরায় না তোমার? এই তুমি কিন্তু বেশি দুষ্ট হয়ে গেছো, বুঝছো? দুষ্টুর কি হলো? সরায় না তোমার? এই ধরো যখন ছাদে কাপড় শুকাতে দিই, তোমার ভাইকে দিয়ে মাঝে মধ্যে নামাই নিয়ে আসি, এতটুকুই, আর কিছু না। না, তুমি কথা ঘুরাচ্ছ। কি বলছে কথা ঘুরাচ্ছি? আচ্ছা, আমি তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা, তোমার ফোনের অপেক্ষায় থাকলাম। ঠিক আছে, ভালো থাকো। গুড নাইট। গুড নাইট।